সমাজ মানবুনি, আর সমাজ মানবুনি পরে আল্লাহ মানবুনি আগে, এটা না। কথা বোঝেন নাই আপনি? সমাজ নিয়ে আপনার বিচার করবো হাসরের ময়দানে না আল্লাহ? তো আখেরাতে আপনি কি সমাজের মুখে দাঁড়াবেন না আল্লাহর সামনে দাঁড়াবেন? বুঝতে চেষ্টা করুন, বুঝতে চেষ্টা। নিজের প্রয়োজনেই সন্তানকে ফিরাই, মানে আমার বাঁচার জন্যই আমার ছেলেকে কি করতে হবে, আমি ফিরাই, আমার বাঁচার দরকার। ওই যে বললাম নবীজি বলছে, বুখারী মুসলিমের হাদিস, প্রত্যেকেই তার অধীনস্থদের ব্যাপারে হাসরের ময়দানে কি হবে, জিজ্ঞাসিত। নিজের অঙ্গ প্রত্যঙ্গগুলো জিজ্ঞাসিত। শুধু বউ বাচ্চা মিয়া, ইন্নাস সামআ ওয়াল বাসারা ওয়াল ফুআদা, এরপরে কুল্লু উলাইকা কানা আনহু মাসউলা। আল্লাহ বলছে তোমার কান, তোমার চোখ, তোমার দিল আমি আল্লাহর সামনে কিয়ামতের দিন জিজ্ঞাসিত হবে। আমি জিজ্ঞেস করব কানকে, বলো তোমাকে দিয়ে সে কি করছে। আমি জিজ্ঞেস করব চোখকে, হে চোখ বলো আমার এই বান্দা তোমাকে দিয়ে কি করেছে। দিলকে আমি বলবো ফুআদ, বলো তোমাকে দিয়ে সে কি কি ভাবছে। আমি আল্লাহর জন্য ভাবছে কয়বার, মানুষের বেডির লেগে ভাবছে কয়বার, ইসলামের জন্য ভাবছে কয়বার। দিল অনেক বড় সম্পদ, অনেক বড় সম্পদ। এক ঘরে মানুষ নির্দিষ্ট জায়গা, এক জায়গায় মানুষের গাড়িতে বলেন সব জায়গায় নির্দিষ্ট ক্ষুদ্র জায়গা, এক দিলের মধ্যে কোনো নির্দিষ্ট কোনো জায়গা নাই, এটার ভিতরে অগণিত জায়গা। সুবহানাল্লাহ। চিন্তা করে দেন এটার ভিতরে আপনি কত কিছু রাখতে পারেন, কত স্বপ্ন, কত আশা, কত আকাঙ্ক্ষা, কত পরিকল্পনা, কত ইচ্ছা এটার ভিতরে রাখা যায় না। এটা জায়গা খালি, সাগর মহাসাগর থাকে। সুবহান। এই জন্য আমরা আমাদের জীবনের প্রতি নজর দিতে হবে, আমাদের আল্লাহর সাথে সম্পর্ক মিলাইতে হবে এবং গুনাহমুক্ত জীবন গড়তে হবে। এছাড়া আমাদের উপায় নেই। দুনিয়ার নিরাপত্তা কসম ঈমান আমলের উপর। তাহলে আমি বলতেছিলাম 1 নাম্বার আমাদের জান্নাতে যাওয়ার জন্য দরকার পরিপূর্ণ কি? 2 নাম্বার পরিপূর্ণ তাকওয়া। কি বলেন? তাকওয়া। তাকওয়া কি? তাকওয়া কোরআনুল কারীমের বহুল ব্যবহৃত শব্দ। আল্লাহ